সুন্দরবন জঙ্গলে এক টুনটুনি পাখি আর তার স্বামী কালুয়া কাক থাকতো। টুনি খুব সুখী ছিল। কালুয়া কাক প্রতিদিন সকালে কাঠ কাটতে যেত বনের মধ্যে, আর সন্ধ্যা হলেই বাড়ি ফিরে আসতো। টুনটুনি পাখি খুব ভালো রান্না করতে পারতো, তাই সে বাড়িতে সারাদিন মনের মতো রান্না করে খেত। টুনির বাড়ির পাশে ছিল একটা মিনি বিড়াল। টুনটুনির সাথে মিনি বিড়ালের খুব ভালো বন্ধুত্ব ছিল। টুনটুনি পাখি আর মিনি বিড়াল দুজনে সব সময় তাদের মনের সুখ দুঃখের গল্প করত। তাদের মধ্যে খুব ভাব ছিল। একদিন টুনি বাড়িতে ফিরে এসে বলল, আমার এবারে ডিমগুলো খুব সুন্দর হয়েছে, শুধু বাচ্চা ফোটার অপেক্ষা। আমি অপেক্ষা করে আছি কখন এই সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো ফুটে বেরোবে ডিম থেকে। কিন্তু বাইরে যা পাখিদের জ্বালা, তার মধ্যে আবার না আমার ডিমগুলোকে কেউ খেয়ে ফেলে। এইভাবে টুনি তার ডিমগুলোকে সব সময় আগলে রাখে। এদিকে বনে এলো একটা বড় চিল। চিল আর তার স্ত্রীর কোনো সন্তান ছিল না, তাই তারা খুব দুঃখী ছিল। চিলের বউ সব সময় মনের দুঃখ করে চিলের কাছে কাঁদতো। একদিন বিকেলবেলা টুনটুনি পাখি তার বন্ধু বিড়ালের সাথে গল্প করতে এসেছিল বিড়ালের বাড়িতে। তখনই বিড়াল তাকে জিজ্ঞাসা করলো, কি টুনি, তোমার মন মেজাজ ভালো নাই কেন? তোমার মুখটা ওরকমই দেখাচ্ছে কেন? তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? কি সমস্যা হয়েছে তোমার? আর কি বলবো বলো বন্ধু, আমি এবারে কতগুলো ডিম পেড়েছি। সেই ডিমগুলোকে দেখভাল করার জন্য সারা দিন কেটে যায়, কিন্তু সব সময় চিন্তায় চিন্তায় থাকতে হয় কখন না দুষ্টু জন্তু এসে আমার ডিমগুলোকে খেয়ে নেয়। টুনটুনি পাখি আর বিড়ালের সব কথা পাশের গাছে বসে দুষ্টু চিল সব শুনে নিচ্ছিল। তারপরে সে মনে মনে বলল, আমি এই বাচ্চা ফোটার পরে সব টুনির বাচ্চাগুলোকে নিয়ে চলে আসব। এই বলে সে উড়ে উড়ে যেতে থাকে তার নিজের বাসার দিকে। এদিকে টুনটুনি পাখির তিনটে ফুটফুটে সুন্দর বাচ্চা ডিম থেকে ফুটে বেরিয়ে আসে। আর তারপরে একদিন টুনটুনি পাখি জঙ্গলে খাবার খুঁজতে যাওয়ার আগে তার বাচ্চাদেরকে বলে, বাচ্চারা তোরা আমি যতক্ষণ না বাড়িতে আসবো কেউ কিছু দিলে খাবি না, আর কারোর সাথে কোথাও যাবি না, মনে থাকবে তো আমার কথা? এই শুনে তারা বলল, ঠিক আছে মা, তুমি সাবধানে যাও। টুনটুনি পাখি আর তার বাচ্চাদের সব কথা চিল সব কিছু শুনে নিয়েছিল। তারপরে সে উঠতে উঠতে আসে টুনির বাচ্চাদের কাছে আর এসে তাদের বলে, বাচ্চারা, আমি তোমার মাসি বলছি, চলো আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যাব, সেখানে রাখবো। তোমার মা আমাদেরকে বলেছে আমি যেন তোমাদেরকে আমার সাথে করে নিয়ে যাই আমাদের বাড়িতে। চলো তোমরা আমার সাথে, কেমন? এসব কথা শোনার পর টুনি বলল, ঠিক আছে মাসি, মা যখন বলেছে চলো তোমার সাথে যাই তোমাদের বাড়িতে। আমাদের তিনজনকে একসাথে গেলে তো হবে না, যে কোনো একজনকে যেতে হবে। আচ্ছা মাসি, তাহলে আমি তোমার সাথে যাই তোমাদের বাড়িতে। এই বলে একটা টুনির বাচ্চা চিলের সাথে উঠতে উঠতে গেল চিলেদের বাড়িতে। সেখানে গিয়ে সে দেখলো চিলের বউ দাঁড়িয়ে আছে। সে তার সাথে আলাপ করলো। টুনটুনির বাচ্চা চিলের বাড়িতে আসার পর চিলের বউ বলল, আমি আর একে কোনোদিন বাড়িতে যেতে দেব না। আমাদের বাচ্চা নেই, একে সব সময় যত্ন করে আমার কাছে রেখে মানুষ করব। চিল আর চিলের বউয়ের কথা শুনে টুনি খুব ভয় পেয়ে গেল। এদিকে মা টুনি সারাদিন জঙ্গলে খাবারের খোঁজ করে তারপরে বাসার দিকে উঠতে উঠতে ফিরতে লাগলো। আর মনে মনে ভাবলো, আজকে বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে খুব আনন্দ করব। বাসায় ফিরে টুনটুনি পাখি তার বাচ্চাদের কাছে সব ঘটনা শুনলো। আর সে বুঝতে পেরে মনের দুঃখে চিৎকার করে করে কাঁদতে আরম্ভ করলো। তারপরে সে সেই কথা তার বর কালুয়া কাকের কাছে জানাতে বনের উদ্দেশ্যে রওনা দিল।
বনে যেতে যেতে কালুয়া কাকের সাথে দেখা হলো। সেখানে গিয়ে সে সব কথা তার স্বামী কালুয়া কাককে খুলে বলল। এই পাখির কাছ থেকে সবকিছু শোনার পর তার স্বামী কালুয়া কাক বলল, আচ্ছা এই ব্যাপার, তাহলে নিশ্চয় বনে ওই দুষ্টু চিলেরই কাজ। চলো তুমি আমার সাথে, দেখি তোমার বন্ধু বিড়ালের সাথে কথা বলি, তারপরে কি করা যায় দেখছি। এই বলে তারা টুনটুনির বন্ধু বিড়ালের কাছে এলো তার বাড়িতে। সেখানে এসে কাক বিড়ালকে সবকিছু খুলে বলল। এই শুনে বিড়াল বলল, ও এইরকমই কাজ ওই দুষ্টু চিল ছাড়া আর কারণ না, চলো তোমরা, তারপরে ওর মজা বোঝাচ্ছি। এদিকে দুষ্টু চিল তার বউয়ের সাথে পরিকল্পনা করে টুনিকে তার নিজের বাসায় আটকে রাখতে চায়, কিন্তু টুনটুনি পাখির বাচ্চা সব বুঝতে পেরে একে বলে, চিল মামা, তুমি তো মিথ্যে কথা বলে আমাকে এনেছো তোমাদের বাড়ি, এবারে আমাকে আমার বাড়িতে দিয়ে এসো, আমি না হলে খুব চিৎকার করে কাঁদবো আর বনের সমস্ত পশু পাখিকে ডেকে জড়ো করবো যে তোমরা আমাকে জোর করে ধরে এনেছো। এদিকে টুনটুনি পাখি আর তার বর কালুয়া কাক সারা দিন জঙ্গলে সব জায়গায় খুঁজেও টুনির বাচ্চাকে খুঁজে পেল না। তাই তারা মনের দুঃখ করে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে টুনি খুব কষ্ট পাচ্ছিল আর মনের কথা তার বর কালুয়া কাককে জানাচ্ছিল। বলতে বলতে সে প্রায় কেঁদেই ফেলছিল। সে কেঁদে কেঁদে তার বাচ্চা হারানোর যে যন্ত্রণা সেটা বারবার প্রকাশ করছিল, কিন্তু আর তাদের কিছু করারই ছিল না, যেখানে বাচ্চা নিজে ইচ্ছে চলে গেছে তার সাথে। এইসব কথা শুনে কালুয়া কাক তার বউকে সান্ত্বনা দিতে থাকে যে তুমি চিন্তা করো না, একদিন ঠিক আমার বাচ্চাদের পেয়ে যাব। এই বলে কালুয়া কাক তার পরের দিন থেকে জঙ্গলে আবার নিয়মিত কাঠ কাটতে যায় আর সারাদিন কাজ করার পর বাড়িতে ফিরে আসে। পরদিন টুনটুনি পাখি তার বন্ধু মিনি বিড়ালের কাছে যায় তার মনের দুঃখের কথা ভাগ করে নিতে। সেখানে গিয়ে সে জানায় যে কালকের সারা জঙ্গল খুঁজেও সে তার বাচ্চাকে পায়নি। তারপর চিল আর তার বউ কথাবার্তা বলে সিদ্ধান্ত নিল যে টুনির বাচ্চাকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে, কারণ টুনি সারাদিন খুব চিৎকার করছিল আর জোরে জোরে কাঁদছিল বাড়ি যাওয়ার জন্য। পরদিন চিল টুনিকে নিয়ে উঠতে উঠতে তার বাসাতে দিয়ে আসতে গেল তাদের বাড়িতে। সেখানে গিয়ে সে টুনির বাচ্চাকে যেখানে তাদের বাড়ি ছিল সেখানেই রেখে দিল। রেখে দেওয়ার পর সে তাদেরকে ভালো করে বুঝিয়ে দিল যে আমি না ফিরিয়ে দিয়ে গেলাম, অন্য কারোর সাথে গেলে কেউ এই রকমই ফিরিয়ে দিয়ে যাবে না। এই বলে সে উঠতে উঠতে মনের দুঃখে আবার নিজের বাড়িতে ফিরে এলো। এরপরে কালুয়া কাকার তার স্ত্রী টুনটুনি পাখি বাড়িতে ফিরে এসে দেখে বাসায় তার হারিয়ে যাওয়া সেই টুনির বাচ্চাটা বসে আছে। তারপরে সেই বাচ্চার মুখ থেকে শোনে কিভাবে অন্যের লোকের কথা বিশ্বাস করে সে তার সাথে চলে গিয়েছিল। এইরকমইটা করা তার কোনোই উচিত হয়নি। এই সব কথা বলার পরে টুনি কালুয়া কাক খুব খুশি হলো মনে আর তারা আনন্দে থাকতে লাগলো। পরদিন সকালে টুনটুনি পাখি তার প্রিয় বন্ধু মিনি বিড়ালের কাছে টুনির ফিরে আসার কথা বলতে গেল। তারপরে টুনি তার নিজের বাড়িতে তার বানানো প্রিয় সিঙ্গারা ভাজতে লাগলো এবং কালুয়া কাক তার বাচ্চাদেরকে গল্প করে শোনাতে লাগলো। তারপরে সুখে আর আনন্দে তারা থাকতে লাগলো। এইভাবে দিন যায়। মনের দুঃখে চিল আর তার বউ এই জঙ্গল ছেড়ে দূরে অন্য কোথাও চলে গেল। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি বুঝলে? যে অচেনা কোনো ব্যক্তির সাথে চলে যেতে নেই, আগে সত্যতা যাচাই করতে হয়, তারপরে তার সাথে যাওয়া উচিত।
আর বাবা মার কথা সবসময় মেনে চলা উচিত।